আজকে বিজেপি সরকার ক্ষমতা আসার মাধ্যমে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল অশনি সংকেত। এটা আমাদের জন্য সুখকর হবে না। তার কারণ বিজেপি সরকারের মূল টার্গেটই হলো এই ভারত উপমহাদেশ থেকে ইসলামকে নিধন করা, মুসলমানদেরকে নিধন করা। আমরা দেখেছি ভারতের যেই যেই রাজ্যে বিজেপি ক্ষমতায় গিয়েছে সেখানেই গরু জবাই করার জন্য মুসলমানদের হত্যা করা হয়েছে। সেখানে আমরা দেখেছি গরুর মাংস খাওয়ার জন্য মুসলমানদের আঘাত করা হয়েছে। বিভিন্ন ভাবে সেই রাজ্যগুলোতে আজকে মুসলমানেরা নির্যাতিত। আমি তো মনে করি আজকে পশ্চিমবঙ্গে, আসামে নতুন করে মুসলমানদের দুর্দিন কালো অধ্যায় শুরু হলো। হয়তোবা তাদের উপরে আবার জুলুম নির্যাতন নেমে আসবেন। পশ্চিমবঙ্গে যে প্রায় 25 থেকে 30% মুসলিম ভোটার রয়েছে, আজকে এই ভোটগুলো কিন্তু এই নির্বাচনে ভাগ হয়ে গেছে। আমরা সেই আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, পীরজাদাদের নেতৃত্বে আইএসএফ নামে একটি দল, তারা একটা জোট করেছেন। আবার অন্যদিকে হুমায়ুন কবির নামে এক ভদ্র মহোদয়, যিনি বাবরি মসজিদ করার নামে এসে নিজে আবার একটা দল করে তিনিও নির্বাচনে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছেন। আবার সেই আসাদউদ্দিন ওয়াইসি নামে এক নেতা রয়েছেন, মুসলিম নেতা, তিনিও এসে এখানে প্রার্থী দিয়েছেন ভিন্নভাবে। আজকে এইভাবে কিন্তু মুসলমানদের ভোটগুলো বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে। আজকে সমস্ত মুসলিম ভোটগুলো যদি একতাবদ্ধ ভাবে তৃণমূলের পক্ষে, মমতার পক্ষে পড়তো, হয়তো আরো কিছু ভালো হতো। এটাও একটা দিক হতে পারে। এবং আমরা জানি টানা 15 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিলেন। দীর্ঘদিন ধরে একটি দল ক্ষমতায় থাকলে অনেক নেতা কর্মী উগ্র হয়, মানুষের উপরে জুলুম করে। ক্ষমতা দীর্ঘদিন থাকার ফলে মানুষ স্বৈরাচার হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে। এই জন্য কিছু কিছু মানুষের এই তৃণমূলের উপরে আক্ষেপ ছিলেন। এবং পক্ষান্তরে তৃণমূল দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, মানুষকে টাকা দিয়েছেন, ইমাম আলেম সমাজকে ভাতা দিয়েছেন, কিন্তু উন্নয়নমূলক তিনি ভালো কোনো কাজ করতে পারেননি। বেকারত্বের সংখ্যা বেড়ে গিয়েছিল, চাকরি দিতে পারেননি, এগুলো অন্যতম কারণ। তবে সর্বশেষ একটি কথাই বলি, যেই আপনার শুভেন্দু অধিকারী নতুন করে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, ইনি আগাগোড়া ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। আমরা দেখেছি হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি হিন্দুদেরকে নিয়ে আমাদের বাংলাদেশের সীমান্তে এসেও কিন্তু হামলা করেছিলেন। সুতরাং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে পশ্চিম বাংলার চেহারা পাল্টে যাবে এটা নিঃসন্দেহে বলা যায়। এবং যাদেরকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে দিয়ে নতুন করে ষড়যন্ত্র হতেই পারে। সুতরাং এই জন্য আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। এবং বিএনপিকে যে বলা হয়েছে যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, এই ব্যাপারে তাদের উদ্যোগ নেওয়া দরকার। সেই মমতাকে হটিয়ে আজকে ক্ষমতায় এসেছেন বিজেপি, এবং পশ্চিম বাংলার পাশাপাশি আসামেও বিজেপি ক্ষমতায় এসেছেন। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ সীমান্ত এলাকায় আজকে বিজেপির সরকার ক্ষমতায়। এমনকি মমতা ব্যানার্জি শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন তার ভবানীপুর আসন থেকেও, অর্থাৎ তিনি নিজেও পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। হয়তোবা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এখন আগামীতে তিনি মুখ্যমন্ত্রী হবেন। এখন তার বক্তব্যটি নিয়ে যে আপনি প্রশ্নটি করলেন, আমরা এক বক্তব্যে দেখলাম তিনি বললেন যে হাসিনা ওয়াজেদ এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, অর্থাৎ শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি যাবেন, বাংলাদেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবেন। তাহলে এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, যিনি পালিয়ে আছেন দীর্ঘদিন ধরে দিল্লিতে, তাকে উনি দাবি করলেন বৈধ প্রধানমন্ত্রী হিসেবে। আমি প্রথমেই বলবো এই বক্তব্যের বিএনপি সরকারের পক্ষ থেকে প্রথমেই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো উচিত, এবং এই ব্যাপারে দৃঢ় চিত্তে পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে বিজেপি ক্ষমতায় আসলেন পশ্চিমবঙ্গ, আসামে, এটা বাংলাদেশের জন্য অবশ্যই অশনি সংকেত। এটা আমাদের জন্য কখনোই শুভকর বা সুখকর হবে না। তার কারণ আমরা এবার দেখেছি পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, এই নির্বাচনটা জাতীয় নির্বাচনের মতো অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছিলেন। এমনকি আমরা দেখেছি পশ্চিমবঙ্গের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বেশি ভোট পড়েছে এবার, প্রায় 93%। এবং এই নির্বাচনে বারবার কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এসেছেন, অমিত শাহ এসেছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসে এক মমতার সঙ্গে লড়াই করেছেন। যেন এবার মনে হচ্ছিল যে এক মমতার সঙ্গে লড়াই করেছে পুরো ইন্ডিয়ার এই বিজেপি সংগঠন। সমস্ত মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই মরিয়া হয়ে পড়েছিল মমতা ব্যানার্জিকে হারিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীর বিজেপি অত্যন্ত গুরুত্ব দিয়ে লড়াই করে আজকে তো মমতা ব্যানার্জি অভিযোগ করলেন যে আমাকে 100টি সিটে পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে, 100টি সিট লুট করে নেওয়া হয়েছে, এটা মমতা ব্যানার্জি অভিযোগ করলেন। কিন্তু আমরা এই নির্বাচনের প্রথম থেকে কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছি, যে কথা আমার আগে প্রিয় ভাইও বললেন,
যে নির্বাচনের আগে নতুন করে তারা ভোটার আইডি এনআরসি তৈরি করার নামে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের প্রায় ৪৫ লক্ষ ভোটারকে বাতিল করে দিয়েছেন। তাদেরকে দোষ দেওয়া হয়েছে যে তারা অনুপ্রবেশকারী, তারা ভারতের স্থায়ী বাসিন্দা নয়, তাদের ডকুমেন্ট নেই। এই অভিযোগ দিয়ে ৪৫ লক্ষ মানুষকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে, যাদের অধিকাংশ ছিলেন মুসলিম। অর্থাৎ এই ভোটারগুলো কিন্তু মমতা ব্যানার্জির ভোটার ছিলেন, তৃণমূলের পক্ষে ছিলেন। আজকে তাদেরকে পরিকল্পনা করে ভোটার থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এবং যে আশঙ্কা আমরা সকলেই করছি যে পুশ ব্যাক নামে যেই ভারতের মানুষগুলোকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা নতুন কোন ষড়যন্ত্র কিনা। আবার তারা ক্ষমতায় আসার পরে যাদেরকে ৪৫ লক্ষ মানুষকে যারা ভোট দিতে দিলেন না, তাদেরকে বাংলাদেশি বলে, অনুপ্রবেশকারী বলে, রোহিঙ্গা বলে বাংলাদেশে যে আবারও ঢুকিয়ে দেবে না, পুশ ব্যাক করবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই।